সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমার চাচা জনাব আফজাল জমাদ্দার চাচা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাগেরহাট জেলা ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মোল্লা রাসেল, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাগেরহাট জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাগেরহাট সদর থানার বিপ্লবী আহ্বায়ক রাহুল খাদেম, নিয়ামুল কবির রাহুল সহ আমার সাথে ঢাকা থেকে আসছেন সরকারি বাংলা কলেজের যুগ্ম সম্পাদক রাসেল, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কবি নজরুল কলেজের বিপ্লবী সহসভাপতি আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব দেলোয়ার হোসেন রানা, উপস্থিত হয়েছেন কবি নজরুল কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রবি, রয়েছেন তিতুমির কলেজ ছাত্র দলের ইমরান হোসাইন সহ আমি অনেকের নামই বলতে পারিনি, দুঃখ প্রকাশ করছি। সময় সংক্ষিপ্ত। মোড়লগঞ্জ এবং গল্পকাঠিতে জাতীয়তাবাদী দলের দুর্দিনের কাণ্ডারি প্রিয় ভাইরা আমার জন্য অপেক্ষা করছেন, আমি সেখানেই কথা বলবো, এই সংক্ষিপ্ত কথা বলবো। আসলে দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা দিয়েছেন, এখন সাম্প্রতিক সময়ে আমাদের এই 31 দফা নিয়ে কথা বলতে বলেছেন। যেমন রয়েছে বিগত 16 বছর বৈষম্য ছিল, সামাজিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য ছিল, যাতে এই বৈষম্য থেকে বেরোয় আমরা সবাই বক্তব্য দিচ্ছে সমতার ভিত্তিতে আমরা দেশ গড়তে পারি, সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, মানবাধিকার এর উপর ভিত্তি করে দেশটা করতে পারি। বাংলাদেশের এই যে সংবিধানকে বিগত 16 বছর বারবার একপেশীভাবে ক্ষমতায় থাকার জন্য তারা সংবিধানকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করেছে। দেশ নায়ক তারেক রহমান বলেছেন সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হলে গণভোটের ব্যবস্থা করতে হবে, যেটাকে বলে রেফারেন্ডাম। আবারও উনি সংবিধানে এই রেফারেন্ডাম পদ্ধতি নিয়ে আসবেন। তারপরে সকল ধর্ম, বর্ণ, গোত্র সবার সম্মিলিতভাবে উনি রেইনবো ন্যাশনের কথা বলেছেন। অন্তর্ভুক্তিমূলক গভর্নমেন্ট, সকলের সবার মতামতের ভিত্তিতে একটু সরকার করবেন। আর একটা কথা বলেছেন যে ধর্ম আমাদের, রাষ্ট্র আমাদের সবার, ধর্ম যার যার ধর্ম তার থাকবে, আমরা রাষ্ট্রটা সবার, আমরা সবাই মিলেমিশে এই দেশ গড়ব। উনি কোনো ধর্মীয় বৈষম্য বিশ্বাস করেন না, উনি সকল জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করে সবাই কিন্তু দেশ গড়তে চান। আর দখলদারিত্বের যে রাজনীতি রয়েছে বিগত 16 বছরে ছিল, ওই দখলদারিত্বের রাজনীতি থাকবে না। ক্যাম্পাস দখল, শিক্ষাঙ্গন দখল, হল দখল, মাঠ দখল, ঘাট দখল, বাস স্ট্যান্ড দখলের রাজনীতি করবেন না। উনি 16 বছরে যারা এই রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই কর্মীদের উনি হৃদয় থেকে ধারণ করেন, লালন করেন। তার মানে এই নয় যে আপনারা যা ইচ্ছে তাই করবেন। ওনার কাছে দলের আপনারা যেমন প্রিয়, তার চেয়ে প্রিয় দেশ, এবং দেশ এবং দলের ঐক্যের জন্য কেউ যদি আমরা শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে ইনভলভ হয়ে জড়িত হই, তাহলে কিন্তু সাংগঠনিক শাস্তির আওতায় চলে আসবেন, আপনারা যতই তার মমতা থাকেন। সেই জন্য আমরা প্রত্যেকেই এটা রয়েছি, আমাদের প্রত্যেকে এটা মেনটেন করে চলতে হবে। সবাইকে আজকের আর বেশি কথা বলবো না, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।